তো ঠিক আছে, চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করছি। হ্যাঁ, তো চ্যাপ্টারটা দেখো, চ্যাপ্টারটার নাম কি আছে? স্ট্রাকচার অফ দ্য অ্যাটম। ঠিক আছে, তো স্ট্রাকচার অফ দ্য অ্যাটম পড়বো, অ্যান্ড এর মধ্যে কিছু কিছু দেখো সাব টপিক করা আছে যে এই চ্যাপ্টারের মধ্যে আমরা কী কী শিখবো। প্রথমে আসে ইন্ট্রোডাকশন পার্ট, তারপর আছে ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার, চার্জ, পার্টিকেলস ইন ম্যাটার, এগুলো সব ধীরে ধীরে দেওয়া আছে, আমরা এক এক করে সবগুলো পড়বো। তো সবার ফার্স্টে ইন্ট্রোডাকশন পার্ট। ইন্ট্রোডাকশন পার্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, ওই যেটা আমি এর আগে বলেছিলাম, এটা খুব ছোট্ট করে বলে দিচ্ছি, তোমরা এটা পড়ে নেবা। হ্যাঁ, যে কি, যে 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 এলিমেন্টের যেটা সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, এলিমেন্টের যেটা সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, সেটাকে কি বলা হচ্ছে? অ্যাটম। সেই অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল হয়, মানে এটাকে আর ভাঙা যায় না। ঠিক আছে, সেটা কে বলেছিল? ডাল্টন বলেছিলেন যে সেটাকে আর ভাঙা যায় না। বাট পরবর্তীতে আরও এই সময়ের মধ্যে 1800 থেকে 1900 সালের এই সময় অনেক এক্সপেরিমেন্ট হয়, যে এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা আরও জানতে পারি যে অ্যাটমের মধ্যে অ্যাকচুয়ালি আরও অনেক সাব অ্যাটমিক পার্টিকেল আছে, যেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। এবং আমরা আরও এটা জানতে পারি যে ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন, যে এই তিনটা যে কনস্টিটিউয়েন্ট আছে, যে উপাদানগুলো আছে এর মধ্যে, তার মধ্যে ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট, আর প্রোটন হচ্ছে তোমার কি পজিটিভ চার্জ বিশিষ্ট, আর নিউট্রনের কি আছে? নিউট্রনের কোনো রকমের কোনো চার্জ নেই। ওকে, এইবার শুধু তাই নয়, যে একটা যে এলিমেন্ট হয়, এই এলিমেন্ট হচ্ছে সবসময় কি পজিশনে থাকে? অ্যাটম ইজ অলওয়েজ ইন নিউট্রাল স্টেট, সবসময় নিউট্রালে থাকে। নিউট্রাল কখন থাকবে? তোমাকে এবার আমি একবার বললাম যে ইলেকট্রন থাকে যার চার্জ নেগেটিভ, আর আবার বলছি যে স্যার প্রোটন থাকে, সেটা হচ্ছে পজিটিভ। তো ইলেকট্রন চার্জও আছে, প্রোটন পজিটিভ চার্জও আছে, কিন্তু আবার বলা হচ্ছে যেটা নিউট্রাল পজিশান আছে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে নেগেটিভলি আর পজিটিভলি যে চার্জটাগুলো আছে এই পার্টিকেলের মধ্যে, সেটা কী আছে? সেগুলো ইকুয়াল নাম্বারের আছে। সেগুলো কী নাম্বারের আছে? ইকুয়াল নাম্বারের আছে। ইকুয়াল নাম্বারে আছে জন্যই একে অপরকে ক্যান্সেল করে সেটা নিউট্রাল স্টেটে থাকতে পারে। তো এই যে স্ট্রাকচার অফ দ্য অ্যাটম যে চ্যাপ্টারটা আমরা পড়ছি, সেই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশানে এটাই বলা আছে যে কি, যে 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 কোনো একটা এলিমেন্টের যেটা স্মলেস্ট পার্টিকেল, সেটাকেই কি বলা হচ্ছে? সেটাকেই বলা হচ্ছে তোমার অ্যাটম। আর অ্যাটমকে ডিভিসেবল, অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, অ্যাটমকে ডিভাইড করা আর যায় না। আর বাকি যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এটা সেই সময় আসেনি, তারপরে ধীরে ধীরে বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে এসছে। এখন স্ট্রাকচার অফ দ্য অ্যাটম যে এখানটায় আছে, তো স্ট্রাকচারটা আমরা পরে বুঝবো। স্ট্রাকচার সম্পর্কে পড়ে, স্ট্রাকচার মানে হচ্ছে কেমন আছে, কী অ্যারেঞ্জমেন্টে অ্যাটমের ভেতরে আছে। আমরা মেইনলি এখন ফোকাস করব যে অ্যাটমের মধ্যে কী কী আছে, সেটা আগে জানবো, তারপর স্ট্রাকচারে ঢুকবো। ওকে, ঠিক। এবার চলে আসছি আমরা সেকেন্ড টপিক। এখানকার সেকেন্ড টপিক কী আছে দেখো, ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার। কি? ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার, এটা এখানটায় আছে, ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার। ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটারটা কী স্যার? এবার আমরা একটু বলি। তো ইতিমধ্যে আমরা জেনেছি, হ্যাঁ, যে অ্যাটম হচ্ছে সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, যেটাকে আর ব্রেক করা যায় না। কিন্তু একটা এক্সপেরিমেন্ট, মাঝখানে এরকম অনেক এক্সপেরিমেন্টই হচ্ছিল। তো লাস্ট ডেও আমি বলেছিলাম, আরেকবার একটু বলে দিচ্ছি। একটা এক্সপেরিমেন্ট ছিল, যে এক্সপেরিমেন্টটা আমি বলেছিলাম যে এরকম একটা গ্লাস রড আছে, আর একটা হচ্ছে সিল্ক ক্লোথ আছে। ধরো এই গ্লাস রডের সাথে সিল্ক ক্লোথটাকে যদি খুব এরকম করে ঘষার পরে, আর একটা হচ্ছে ফোলানো বেলুন আছে। এবার ঘষার পরে, হ্যাঁ, রাব করার পর তুমি কি করলা, ওই ফোলানো বেলুনটার কাছে যদি ওটা নিয়ে আসো, তো দেখবো ওরা কী করছে বলতো, ফোলানো বেলুনটা অ্যাট্রাক্ট করছে। ঠিক আছে, একে অপরকে অ্যাট্রাক্ট করছে। তার মানে বোঝা যাচ্ছে, কিন্তু যদি এমনি অবস্থায়, মানে চার্জ, মানে ঘষার আগে, মনে করো ঘষনি, তার আগে যদি তুমি রেখে দাও, তাহলে কেউ কাউকে অ্যাট্রাক্ট করছে না। কিন্তু আফটার রাবিং দেখা যাচ্ছে যে ও কী করছে, অ্যাট্রাক্ট করছে। তো এর মাধ্যমে আমরা এটা জানতে পারলাম, এই যে আমি যে এক্সপেরিমেন্টের কথা বললাম, সেটা এখানটা লেখা আছে। হ্যাঁ, এই যে এক্সপেরিমেন্টের মধ্যে কী কী নিতে হবে, মেটেরিয়ালস রিকোয়ার্ড, প্রসিডিওর কী, যে বললাম যে তুমি প্রথমে ঘষবানা নর্মাল অবস্থায় দেখো, তারপরে ঘষে দেখো, এগুলো লেখা আছে, এগুলো একটু পড়ে নেবা। হ্যাঁ, এবার অবজারভেশন কী আছে? ফার্স্ট, নো এফেক্ট ইজ অবজার্ভড। প্রথমে অবজারভেশন কী আছে? নো এফেক্ট ইজ অবজার্ভ, মানে যখন রাব করা হয়েছিল না, সেই সময় যখন রাখা আছে, তখন কোনো রকমের কোনো মানে এফেক্টই হয়নি। সেকেন্ড, আফটার রাবিং দ্য গ্লাস রড উইথ সিল্ক ক্লোথ, দ্য গ্লাস রড অ্যাট্রাক্টস দ্য বেলুন। তাহলে গ্লাস রড কী করছে? এবার ওই বেলুনটাকে অ্যাট্রাক্ট করছে। তো এখান থেকে আমরা কি কনক্লুশনে আসতে পারি? এখান থেকে আমরা কনক্লুশনে এটা আসতে পারি যে ইনিশিয়ালি দেয়ার ওয়াজ নো চার্জ, সো নো অ্যাট্রাকশন। মানে প্রথমে যখন রাব করা হয়েছিল না, যখন রাব হয়নি, তখন ওখানটায় কোনো রকমের কোনো চার্জ তৈরিই হয়নি, দেয়ার ওয়াজ নো চার্জ, তাই অ্যাট্রাক্ট করেনি। বাট বাই রাবিং,
বাট বাই রাবিং ইলেকট্রিক্যাল চার্জ ইজ জেনারেটেড। যেই ঘষা হলো সঙ্গে সঙ্গে ওর মধ্যে কি জেনারেট হলো, চার্জ জেনারেট হলো। দিস এক্সপেরিমেন্ট, এটা ভেরি ভাইটাল, দিস এক্সপেরিমেন্ট শোজ দ্য এক্সিস্টেন্স অফ চার্জ পার্টিকলস ইন ম্যাটার। এই এক্সপেরিমেন্টটা কি প্রুফ করছে, যে ম্যাটারের মধ্যে কি আছে, চার্জ কিছু পার্টিকেল আছে। যেটা এর আগে আমরা পড়ছিলাম যে ম্যাটারের মধ্যে যেটা স্মলেস্ট পার্টিকেল অ্যাটম, সেটাকে ইনডিভিজিবল আছে, মানে সেটাকে ভাগ করা যায় না। কিন্তু এখনও ভাগ করা যায় না, সেটা পরের কথা। কিন্তু আমরা আপাতত জানতে পারলাম যে ম্যাটারের মধ্যে কিছু তো একটা চার্জ পার্টিকেল আছে। Hence, it can be concluded that since all matter is made up of atoms, atom is divisible and consists of charged particles. তাহলে এতক্ষণ তোমরা জানছিলা যে অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, বাট আফটার দিস এক্সপেরিমেন্ট, হ্যাঁ, এই জাতীয় এরকম অনেক এক্সপেরিমেন্ট হয়েছে, আমরা জানতে পারলাম যে ম্যাটারের মধ্যে কি আছে, ম্যাটারের মধ্যে কিছু চার্জ পার্টিকেল আছে। ম্যাটারের মধ্যে যখন কিছু চার্জ পার্টিকেল আছে, তো ম্যাটার তো তৈরি হয় ছোটো ছোটো অনেক অ্যাটম দিয়ে, তাহলে অ্যাটমের মধ্যেও চার্জ পার্টিকেল আছে, সো অ্যাটম ইজ ডিভিসেবল। সো অ্যাটম ইজ কি ডিভিসেবল, কথা বোঝা গেল? তো এটা হয়ে গেল, আমরা এখান থেকে এটা জানতে পারলাম যে প্রথমে ইন্ট্রোডাকশন পড়লাম যে অ্যাটম ইনডিভিসেবল, তারপরে আসলাম যে ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার, ম্যাটারের যে ইলেকট্রিক্যাল নেচার আছে সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। তো চলো এবার আমরা কি করবো, এখানকার থার্ড পয়েন্ট কি আছে, চার্জ পার্টিকেল তাহলে আমাদের হয়ে গেছে। এবার চার্জ পার্টিকেলস ইন ম্যাটার, এই যে চার্জ পার্টিকেলসগুলো যেটা বললো যে চার্জ আছে, হ্যাঁ, ম্যাটারগুলোতে কি আছে, কনসিস্ট অফ, এই দেখো, কনসিস্ট অফ চার্জ পার্টিকেল। তো এবার আমরা পড়বো এই চার্জ পার্টিকেলগুলো কেমন, এর নেচার কি, বা কী রকমের চার্জ পার্টিকেল আছে সেটা আমরা পড়বো। তো সেটা পড়ার আগে এই যে এখানে পড়বো চার্জ পার্টিকেলস ইন ম্যাটার পড়বো, বাট তার আগে আমি নেক্সট পেজে একটা ছবি আছে, এই ছবিটাকে আগে তোমাকে একটু পরিচয় করা দিই ছবির সাথে, তারপরে আমরা ওই এক্সপেরিমেন্টটা পড়ছি, ঠিক আছে? মানে কী আছে ওখানটা পড়ি। এই যে ছবি দেখছো, ছবির মধ্যে এটা একটা টিউবের ছবি, এটা একটা টিউব, এই যে দেখতে পাচ্ছ একটা টিউবের ছবি, টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব। কি টিউব? টিউবটার নাম হচ্ছে ডিসচার্জ টিউব, ঠিক আছে? এই টিউবটার এখানে একটা ছোট্ট ছিদ্রর মতো আছে, যেখানে একটা নব লাগানো আছে, প্রয়োজন এটাকে খুলে তোমার কি করতে পারে, এখান থেকে গ্যাস বার করতে পারবে, ঠিক আছে? আর এই টিউবের মধ্যে দেখো এরকম দুটো দণ্ড লাগানো আছে, এই দুটো দণ্ডের দুই এন্ডটাই এদিক থেকে এরকম করে এসে ব্যাটারির সাথে কানেক্ট করা আছে। একটা এন্ড ব্যাটারির নেগেটিভ এন্ডের সাথে যুক্ত আছে, আর একটা এন্ড হচ্ছে ব্যাটারির পজিটিভ এন্ডের সাথে যুক্ত আছে। তোমাকে এটা মনে রাখতে হবে যে এই যে রড দুটো আছে, ঠিক আছে, এই যে রড দুটো আছে, রডের যে এন্ডটা নেগেটিভের সাথে যুক্ত, যে মাইনাস এখানে দেওয়া আছে, দেখবা ভালো করে, তো নেগেটিভের সাথে যে যুক্ত আছে, এই নেগেটিভ এন্ডটাকে ক্যাথোড বলা হয়। নেগেটিভ এন্ডটাকে কী বলা হয়? ক্যাথোড বলা হয়। আর যে এন্ডটাই যে পজিটিভের সাথে যুক্ত আছে তাকে অ্যানোড বলা হয়। এটা মুখস্থ রাখতে হবে। হতে পারে তোমাদের এক্সামে এটাই আছে যে নেগেটিভ এন্ডকে কী বলা হয়? ক্যাথোড। পজিটিভ এন্ডকে কী বলা হয়? অ্যানোড বলা হয়, ঠিক আছে? এরকম বলতে পারে যে আচ্ছা ওটা পরে আসছে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার এখানে, এটা হচ্ছে এই তোমাকে ডিসচার্জ টিউব সম্পর্কে একটু পরিচয় দিলাম। এবার চলো আমরা ফার্দার আবার হচ্ছে একটু নোটসটা লাইন বাই লাইন পড়ি। দেখো তোমার সব ক্লিয়ার হবে। তোমার যে কনফিউশন, আশা করছি যে আমার এই এফোর্টটার পর তোমাদের যদি কিছু একটু এটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। তো এবার কী আছে, চার্জ পার্টিকেলস ইন ম্যাটার, ক্যাথোড রেস ডিসকভারি অফ ইলেকট্রন। মানে এই চার্জ, এবার যে ওই যে ডিসচার্জ টিউব দেখলাম, এর মাধ্যমে ক্যাথোড রে ডিসকভার হবে। তো ক্যাথোড রে কী নাকি সেটা এখন পড়ি, দেখি কী লেখা আছে। বলা আছে, উইলিয়াম ক্রুকস, এ ব্রিটিশ সায়েন্টিস্ট, নোটেড দ্যাট গ্যাসেস আর অর্ডিনারিলি পোর কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি। তো উইলিয়াম ক্রুকস ব্রিটিশ যে সায়েন্টিস্ট ছিলেন, তিনি বললেন কি যে গ্যাস যে আছে না, গ্যাস হচ্ছে পোর কন্ডাক্টার। মানে গ্যাস হচ্ছে নর্মাল অবস্থায় ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। মানে ধরো একটা তোমার বাড়িতে যে প্লাগ আছে, সকেট আছে, যে সকেট, ওর মধ্যে একটা প্লাগ ঢুকিয়ে দিলা, আর তার থাকে না, তারের দুটো এন্ড এরকম করে খোলা আছে, খোলা অবস্থা একদম ওপেন, হ্যাঁ, একদম ছেলা তার, খোলে ওপেন যদি তুমি এমনি রেখে দাও হাওয়ার মধ্যে, তো তুমি ধরো এইখানটায় ছেলা তারটা এরকম করে ওপেন অবস্থায় আছে, আর তুমি এখানে বসে আছো, তো ওইখান থেকে কি এই গ্যাস থেকে কি তোমার ইলেকট্রিসিটি এসে তোমাকে শক দিতে পারবে না। তাহলে এখান থেকে এখান থেকে এটা প্রুফ হয়, বা এখান থেকে এটা জানা যায় যে কি গ্যাসেস আর জেনারেলি কি পোর কন্ডাক্টার্স। কিন্তু যদি however when a high voltage charge from an induction coil is applied to discharge tube with gases at very low pressure, কত প্রেশার? 0.011 mm মার্কারি, মানে যে আমাদের যে বায়ুস্তম্ভের প্রেশার, সেটা হচ্ছে আমরা বায়ুর যে প্রেশার,
হ্যাঁ, বায়ুর যে চাপ সেটা আমরা যে মাপি, মেজার করি, সেটা হচ্ছে পারদ স্তম্ভের চাপ দিয়ে মাপি, মার্কারি পারদ স্তম্ভ, ছোটোবেলার ক্লাসে পড়েছো। নর্মালি এই প্রেশারটা হচ্ছে 76 mm নর্মাল অবস্থা, যেরকম এখন আমি আর তুমি যে বসে আছি, তো আমাদের ওপরে বায়ুস্তম্ভের যে প্রেশার পড়ছে সেটা 76 mm পড়ছে। কিন্তু এই ডিসচার্জ যে টিউব ছিল, এই যে ডিসচার্জ টিউব, এই ডিসচার্জ টিউবের মধ্যে কতটা প্রেশার থাকতে হবে? 0.01 mm। ঠিক আছে, এত কম, এত কম মানে তুমি ভাবতে পারো এর মধ্যে থেকে প্রায় প্রায় হচ্ছে সব হাওয়াই বের করে নিয়েছে। প্রায় সব, আমি কিন্তু এটা বলি নাই যে কমপ্লিটলি বের করে নিয়েছে, প্রায় সবই বের করে নিয়েছে, একটু একটু আছে। তো দেখি এখানে কি বলছে, হাউএভার হোয়েন এ হাই ভোল্টেজ চার্জ ফ্রম অ্যান ইন্ডাকশন কয়েল ইজ অ্যাপ্লাইড টু ডিসচার্জ টিউব, মানে নর্মাল অবস্থায় গ্যাস হচ্ছে পোর কন্ডাক্টর, নর্মাল অবস্থায়, নর্মাল কন্ডিশনে। কিন্তু যদি এবার ওই ডিসচার্জ টিউবের মধ্যে তো এয়ার আছে, ওর মধ্যে যদি হাই ভোল্টেজ তুমি অ্যাপ্লাই করো আর সাথে যদি লো প্রেশার যদি দাও, দ্য গ্যাসেস বিকাম গুড কন্ডাক্টার্স, দ্য গ্যাসেস বিকাম গুড কন্ডাক্টার, মানে যে ওটা তোমার আগে ব্যাড কন্ডাক্টার ছিল, এখন ও কী হয়েছে, গুড কন্ডাক্টারে কনভার্ট হয়ে আছে। ঠিক আছে, এবার চলে আসছে আমরা পরের পৃষ্ঠে বলে নাও, গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ইলেকট্রিসিটি বিগিনস টু ফ্লো ইন দ্য ফর্ম অফ রেভস। যদি এবার কি বলছে যে এই যে তোমার এই পিকচারটা ছিল, এই যে ডিসচার্জ টিউব, এর মধ্যে 10,000 ভোল্ট, এর মধ্যে কত ভোল্ট, 10,000 ভোল্ট আর 0.01 mm প্রেশারে তুমি যদি এখান থেকে ইলেকট্রিসিটি পাঠাও, সঙ্গে সঙ্গে এটা কি হয়ে যাবে, এই যে ইলেকট্রিসিটি বিগিনস টু ফ্লো ইন দ্য ফর্ম অফ রেজ। হ্যাঁ, রের মতো করে, রের ফর্মে ইলেকট্রিসিটি কী হতে থাকবে, এখান থেকে ফ্লো হতে থাকবে। দিজ রেজ আর কল্ড ক্যাথোড রেজ, দিজ রেজ আর কল কি ক্যাথোড রেজ। এই যেখানে যেভাবে দেখবা কি দেখা যাচ্ছে যে এইখান থেকে না কিছু রে এই দিক থেকে ফ্লো হতে 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 এই দিকে এসে ধাক্কা খাচ্ছে, ধাক্কা খেয়ে একটা লাইটও গ্লো করছে, সেটা আমরা পড়ছি। সিন্স দিজ রেজ অরিজিনেটেড ফ্রম দ্য নেগেটিভ প্লেট, কোথা থেকে রেটা বেরোচ্ছে, এই যে নেগেটিভ প্লেট থেকে যেহেতু এগুলো বেরোচ্ছে, নেগেটিভ প্লেট মানে কি, নেগেটিভ প্লেটকে কী বলা হয়, ক্যাথোড, অ্যান্ড ট্রাভেল ফ্রম দ্য ক্যাথোড টুয়ার্ডস দি অ্যানোড, কোথা থেকে, ক্যাথোড থেকে বেরোচ্ছে এবং ক্যাথোড থেকে বেরিয়ে কোন দিকে ফ্লো করছে, অ্যানোডের দিকে ফ্লো করছে। তাই যেহেতু ক্যাথোড থেকে বেরোচ্ছে, তাই এর নাম দেওয়া হলো ক্যাথোড রেজ, তাই এর নাম দেওয়া হলো কি, ক্যাথোড রেজ। লেটার জে থমসন স্টাডিড দ্য ক্যারেক্টারিস্টিক অ্যান্ড কনস্টিটিউয়েন্টস অফ ক্যাথোড রে, মানে এখনও কিন্তু আমরা টুয়ার্ডস কোন দিকে যাচ্ছি বলো তো, আমরা যাচ্ছি, ভুলে যেও না যে অ্যাটম পড়ছিলাম, অ্যাটম হচ্ছে ম্যাটারের সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল, বাট আমরা এটা ধরে নিয়েছিলাম বা আমরা ডাল্টন এটা বলেছিলাম যে অ্যাটম হচ্ছে ইনডিভিজিবল, ভাগ করা যায় না। কিন্তু তারপর বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এটা জানলাম যে ভাঙা যায় না, ঠিক আছে, কিন্তু ম্যাটারের মধ্যে কিছু না কিছু চার্জ পার্টিকেল আছে, ম্যাটারের মধ্যে কিছু না কিছু চার্জ পার্টিকেল আছে। যদি ম্যাটারের মধ্যে চার্জ পার্টিকেল থাকে, তো ম্যাটার তো তৈরি হয় অ্যাটম দিয়ে, তার মানে অ্যাটমের মধ্যেও চার্জ পার্টিকেল আছে। অ্যাটমের মধ্যে যদি চার্জ পার্টিকেল থাকে, তার মানে অ্যাটম কি ব্রেকডাউন করা যায়। তো সেই জন্যই এবার আমরা ভেতরে ঢোকার চেষ্টা করি, অ্যাটমকে ব্রেকডাউন যদি করাই যায়, তাহলে এর মধ্যে কী আছে। তো আমাদের যে 3টা আইটেম আমরা বলেছিলাম, যে 3টা আইটেম বলতে কী কী, অ্যাটমের মধ্যে কী কী থাকে, একটা থাকে হচ্ছে ইলেকট্রন, অ্যাটমের মধ্যে কী কী থাকে, ইলেকট্রন যেটা নেগেটিভ চার্জ, একটা কী থাকবে, 3টা জিনিস বেসিক্যালি, প্রোটন মানে পজিটিভ, আর একটা হচ্ছে নিউট্রন। তো আমরা যে পড়াশোনাটা এখন করছি, তো টুয়ার্ডস ইলেকট্রনের দিকে করছি, কিন্তু ইলেকট্রন এখনও আবিষ্কার হয়নি। তো ইলেকট্রন আবিষ্কার হওয়ার প্রথম ধাপ হচ্ছে ক্যাথোড রে, হ্যাঁ, এখনও ইলেকট্রন কিন্তু আসে নাই। হ্যাঁ, তাহলে ইলেকট্রন প্রথম ধাপ হচ্ছে ক্যাথোড রে। একটু দাঁড়াও, ঠিক, তো এখানে তাই বলছে যে উইলিয়াম ক্রুক্স ডিসচার্জ টিউবের মধ্যে দিয়ে যখন এটা পাস করালো সার্টেন কন্ডিশনে, আমি বলে দিয়েছি অলরেডি, তো দেখা গেল ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে পাস করছে, আর এই রেটাকেই কি বলা হচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে পাস করছে, আর এই রেটাকেই কি বলা হচ্ছে, ক্যাথোড রেস। পরে জে থমসন এটা নিয়ে আরও পড়াশোনা করেছেন, আরও এক্সপেরিমেন্ট করেছেন, এর ক্যারেক্টারিস্টিক দেখার চেষ্টা করেছে, এবং তারপরে এখান থেকে ইলেকট্রন ডিসকভারি করেছেন 1897-এ। এটা আমি পরে বলছি আবার। হ্যাঁ, তো এবার এই কমন ডিসচার্জ টিউব ইজ এ লং, কী আছে ডিসচার্জ টিউবের মধ্যে সেটা আমি অলরেডি বলে দিয়েছি, সেটা এখানে লেখা আছে যে কেমন, পজিটিভ এর নেগেটিভ পড়ে নেবে। হ্যাঁ, হোয়েন এয়ার, এবার থার্ড পয়েন্ট এখানটা আছে, কী লেখা আছে, হোয়েন, দেখতে পাচ্ছ তো তোমরা, হোয়েন, একটু জুম করে দিই, একটু জুম করি একটু, ইয়েস, ঠিক আছে। তো এবার কী লেখা আছে দেখো, হোয়েন এয়ার ইনসাইড দ্য ডিসচার্জ টিউব ইজ অ্যাট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার,
এইবার দেখো এর মধ্যে কোন কন্ডিশনে ইলেকট্রিসিটি পাস করবে কোনো না, অনেকগুলো কন্ডিশন হতে পারে। বলেছে নর্মালি আমি তোমাকে বলেছিলাম রে তখন পাস করছিল যখন এর মধ্যে অনেক লো প্রেশার থাকে, কিন্তু এখানে লো প্রেশারের কথা বলেনি ভাই। হোয়েন এয়ার ইনসাইড দ্য ডিসচার্জ টিউব ইজ অ্যাট দ্য অ্যাটমসফিয়ারিক প্রেশার, কোন প্রেশারে? অ্যাটমসফিয়ারিক না, নর্মাল প্রেশার 76 mm অ্যান্ড এ হাই ইলেকট্রিক ভোল্টেজ অফ 10,000, মানে ভোল্টেজটা হাই আছে 10,000 অর মোর, 10,000 বেশিও হতে পারে, এরকম হাই ভোল্টেজ দিচ্ছে, কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কী আছে বলো তো? এখনও নর্মাল 77 ইজ অ্যাপ্লাইড টু দ্য ইলেকট্রোডস। এই যে এই দুটো যে দ্বন্দ্ব, এই দুটো দ্বন্দ্বকে ইলেকট্রোড বলা হচ্ছে, নেগেটিভ এন্ডটাকে ক্যাথোড বলা হয় আর পজিটিভ এন্ডকে কী বলা হয়? অ্যানোড বলা হয়, যেটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। হ্যাঁ, অ্যাপ্লাইড টু দ্য ইলেকট্রোডস, নো ইলেকট্রিসিটি ফ্লোস থ্রু দ্য এয়ার ইন দ্য ডিসচার্জ টিউব। কথা বুঝলা? শুধু হাই ভোল্টেজ থাকলেই এর মধ্যে দিয়ে যে ইলেকট্রিসিটি ফ্লো করবে এরকম ব্যাপার নেই। হাই ভোল্টেজ প্রথমে পাঠালো, কিন্তু এয়ার প্রেশারটা নর্মাল প্রেশার, মানে 76 mm প্রেশার দিল, নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, তো কোনো রকমের কোনো রে পাস করলো না। এবার কি করছে? এবার দেখো, ইফ দ্য প্রেশার অফ দ্য এয়ার ইনসাইড দ্য ডিসচার্জ টিউব ইজ রিডিউসড বাই pumping out the gas with the help of a vacuum pump to about 1 mm অফ মার্কারি। এই যে এইখানে যে ভ্যাকিউম পাম্প ছিল, এই ভ্যাকিউম পাম্পের সহায়তায় এর মধ্যে থেকে যদি ডিসচার্জ টিউব থেকে যদি পাম্প করে গ্যাসটাকে রিডিউস করে দেওয়া হয়, কমিয়ে দেওয়া হয়, গ্যাস যদি রিডিউস করে দেওয়া হয়, ইলেকট্রিসিটি বিগিনস টু ফ্লো থ্রু এয়ার অ্যান্ড এ লাইট ইজ এমিটেড বাই দ্য এয়ার ইনসাইড দ্য টিউব। কথা বুঝতে পারলা? আগে ছিল অ্যাটমসফিয়ারিক প্রেশার, ভোল্টেজ তখনও হাই ছিল, ভোল্টেজটা তখনও হাই ছিল, কিন্তু এবার কি করেছে? ভোল্টেজ তো হাই আছে, এবার কি করে দিয়েছে? টিউবের ভেতরে রিডিউস করে দিয়েছে এবং লো প্রেশার, কোথায় যেন দেখলাম লো প্রেশারটা, ইফ দ্য প্রেশার অফ দ্য এয়ার ইনসাইড ডিসচার্জ বের করে নিয়ে 1 mm প্রেশার যদি করে দেওয়া হয়, তখন দেখা যায় ইলেকট্রিসিটি ফ্লো করছে অ্যান্ড একটা লাইট এমিট করছে। দ্য কালার অফ দ্য লাইট চেঞ্জেস উইথ দ্য নেচার অফ গ্যাস টেকেন ইন দ্য ডিসচার্জ। মানে এর মধ্যে তো তুমি যখন এক্সপেরিমেন্টটা করা হয়েছে দেখা গেছে যে বিভিন্ন গ্যাস নিয়ে করেছে, কখনো অক্সিজেন, কখনো নাইট্রোজেন, কখনো অন্য কোনো গ্যাস দিয়ে টেস্ট করেছে, প্রত্যেক কেসেই রেটা বেরোচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো করছে। এই কন্ডিশনে তুমি যদি দাও, এই যে 1 mm বা মানে লো প্রেশার অ্যান্ড হাই ভোল্টেজ যদি দাও, বেরোচ্ছে, কিন্তু এক একটা গ্যাসের কেসে কালারটা এক এক রকম হচ্ছে, এক একটা গ্যাসের কেসে এক এক রকমের কালার হচ্ছে, ডিপেন্ডেন্ট অন দ্য নেচার অফ দ্য গ্যাস, তুমি কোন গ্যাস নিচ্ছ সেটার উপরে। এবার এখানে আরও বলছে যে যদি এই প্রেশারটাকে আরও কমায় দেওয়া হয়, হোয়েন দ্য প্রেশার অফ এয়ার ইন দ্য ডিসচার্জ টিউব ইজ রিডিউস টু অ্যাবাউট 0.001 mm। এখানটায় বলেছিল, দেখো এখানটায় বলেছিল হচ্ছে 1 mm, হ্যাঁ, এবার বলছে যদি 0.001 mm যদি করা হয় মার্কারি অ্যান্ড এ হাই ভোল্টেজ সবসময় হাই দিয়েছে, ইজ অ্যাপ্লাইড টু দ্য ইলেকট্রোডস, দ্য এমিশন অফ লাইট বাই এয়ার স্টপস। ঠিক আছে, এবার কি হচ্ছে? এবার যে আগে যে আলোটা বেরোচ্ছিল, এবার ওই এমিশন অফ লাইটটা থেমে যাচ্ছে, আর বেরোচ্ছে না। দো ইনসাইড অফ দ্য ডিসচার্জ টিউব নাও অ্যাপিয়ার্স টু বি ডার্ক। এবার ডিসচার্জ টিউবটার ভেতরটা না কালো কালো অন্ধকারের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, দ্য ওয়ালস অফ দ্য ডিসচার্জ টিউব অ্যাট দ্য এন্ড অপোজিট, ওয়েট, হ্যাঁ একটু দাঁড়াও, হ্যাঁ, কি বললাম? দ্য ওয়ালস অফ দ্য ডিসচার্জ টিউব অ্যাট দ্য এন্ড অপোজিট টু দ্য ক্যাথোড বিগিনস টু গ্লো উইথ আ গ্রিনিশ লাইট কল্ড ফ্লুorescence. This shows that some invisible rays are formed at the cathode, and when these rays strike the glass tube they emit greenish light. বলছে এখান থেকে, তাহলে এই এক্সপেরিমেন্ট থেকে কি বোঝা যাচ্ছে? যে এখান থেকে কিছু ক্যাথোড থেকে এই কন্ডিশনে যদি লো প্রেশার আর হাই ভোল্টেজে তুমি যদি দাও, তাহলে দেখা যাবে এখান থেকে না কিছু রে যাচ্ছে এবং সেটা এইদিকে গিয়ে স্ট্রাইক করছে, ধাক্কা খাচ্ছে, অ্যানোডে গিয়ে ধাক্কা খেয়ে লাইট প্রডিউস করছে। এক এক গ্যাসের কেসে এক এক রকমের লাইট প্রডিউস করছে। এখানটায় কি ছিল? এবার এখানে যদি 1 mm যখন দেওয়া ছিল তখন আরামসে লাইট প্রডিউস করছিল, কিন্তু যখন আরও লো প্রেশার করে দিয়েছে লাইট তখনও প্রডিউস হচ্ছে, কিন্তু মাঝখানে কোথাও টিউবের ওখানটায় অন্ধকার কালো ডার্ক হচ্ছে শেড দেখা যাচ্ছিলো। এই হচ্ছে তোমার ব্যাপার।
ঠিক আছে, সিন্স দিজ রেজ আর ফর্মড অ্যাট দ্য ক্যাথোড, দিজ আর নোন অ্যাজ ক্যাথোড রেস। এই হলো তোমার ক্যাথোড রের হিস্ট্রি, ক্যাথোড রের গল্প। তাহলে ক্যাথোড রে এখান থেকে একটু পড়া হলো। আমি না তোমাদের কিছু এমসিকিউ রেডি করেছি, এমসিকিউগুলোও তোমাদেরকে দেবো, বাট তুমি এখানে আমাকে এই যে যেইটুকু বুঝলা সেইটুকুর ভিত্তিতে, সেইটুকুর ভিত্তিতে আমাকে কিছু কোশ্চেন আনসার রেডি বলো। তাহলে আমরা কি পড়ছি, আমরা এখনো পর্যন্ত আমরা কি পড়েছি, 3টা টপিক পড়ে 3টা পয়েন্ট পড়েছি। ওয়েট, আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত 3টা টপিক পড়েছি। ফার্স্ট টপিক কি পড়েছি, ইন্ট্রোডাকশন। ওকে, সেকেন্ড টপিক পড়েছি ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার। সেকেন্ড টপিক পড়েছি ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার। অ্যান্ড থার্ড টপিক হচ্ছে ক্যাথোড রে, অ্যাকচুয়ালি ডিসকভারি অফ ক্যাথোড রে, আচ্ছা, ক্যাথোড রেজ, ডিসকভারি অফ ইলেকট্রন। যদি ইলেকট্রন এখনো আমরা এতদূর যাইনি। তাহলে এখানটায় কি ছিল একটু সাম আপ করি। ইন্ট্রোডাকশন পার্টে আমরা পড়েছিলাম যে স্মলেস্ট যেটা পার্টিকেল কোনো একটা ম্যাটারের, সেটাকে কি বলা হচ্ছে, অ্যাটম বলা হচ্ছে। আর এই অ্যাটমকে কি করা যায় না, কই গেল আমার লাল পেনটা, এই অ্যাটম হচ্ছে ইনডিভিসিবল। এই অ্যাটম কি ইনডিভিসিবল, ঠিক, এটা আমরা পড়েছিলাম। সেকেন্ডে ওই যে এক্সপেরিমেন্টটা, যেটা হচ্ছে চার্জ পার্টিকেল, ওই যে বেলুনটাকে অ্যাট্রাক্ট করলো, ওই এক্সপেরিমেন্টের মাধ্যমে জানতে পারলাম যে ম্যাটারের মধ্যে, এখানে জায়গা একটু, তো আমরা জানতে পারলাম, নিচেরটা একটু মুছে দিচ্ছে, আমরা জানতে পারলাম যে কি জানতে পারলাম, ম্যাটার কনসিস্ট অফ হোয়াট, ম্যাটার কনসিস্ট অফ চার্জড পার্টিকেলস। মানে ম্যাটারের মধ্যে চার্জ পার্টিকেল আছে, যে ম্যাটারের মধ্যে চার্জ পার্টিকেল আছে। আবার আমরা জানি যে ম্যাটারের মধ্যে কি আছে, অনেকগুলো ম্যাটার, আবার কি অনেকগুলো অ্যাটম দিয়ে তৈরি। তার মানে অ্যাটমের মধ্যেও চার্জ পার্টিকেল আছে। তো অ্যাটমের মধ্যেও যদি চার্জ পার্টিকেল থাকে, তাহলে এতদিন যে বলা হচ্ছিল যে অ্যাটম হচ্ছে ইনডিভিসিবল, তাহলে এটা কি প্রমাণ হলো, ভুল প্রমাণ হলো। ঠিক আছে, এইবার এই চার্জ পার্টিকেলগুলো নিয়ে এবার আরও এক্সপেরিমেন্ট চলছে। এই চার্জ পার্টিকেলের মধ্যে আর কি আছে না আছে সেটা এবার আমরা দেখব। সেটা দেখতে গিয়েই এরপরে এই চার্জ পার্টিকেলগুলোর ব্যাপারে আরও জানতে গিয়ে এরপরে তোমার কি ডিসকভার হয়ে গেল, কি ক্যাথোড রে। ক্যাথোড রেস, ডিসকভারি অফ ইলেকট্রন, মানে ক্যাথোড রে হচ্ছে ইলেকট্রন ডিসকভারি করার পূর্ববর্তী স্টেজ। ইলেকট্রনের আগে ক্যাথোড রে হচ্ছে। ক্যাথোড রে, এবার কিছু কোশ্চেন অ্যান্সার। ক্যাথোড রের যে ডিসকভারিটা হচ্ছে, ক্যাথোড রের কথা বলছি কিন্তু, সেটা সবার ফার্স্টে কে করছিলেন, উইলিয়াম ক্রুকস করেছিলেন। কিসের মধ্যে করেছিলেন, ডিসচার্জ টিউবের মধ্যে করেছিলেন। ডিসচার্জ টিউবটা কেমন, ডিসচার্জ টিউবের মধ্যে দুটো যে রড লাগানো হয়, সেই রডগুলোকে কি বলা হয়, সেই রডগুলোকে ইলেকট্রোড বলা হয়। সেই রডগুলোকে ইলেকট্রোড বলে। ইলেকট্রোড কয় রকমের হয়, 2 রকমের হয়। একটা হলো তোমার কি, একটা হলো স্যার ক্যাথোড, আর একটা যেটা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ এন্ডে যেটা থাকে। আর একটা হচ্ছে অ্যানোড স্যার, যেটা কি হলো, যেটা হচ্ছে আমার পজিটিভ। এখানে আরও আমরা পড়লাম যে ডিসচার্জের টিউব ছিল। এখন আমি আর ছবি আঁকাবো না, জাস্ট আমি বলছি, অনেক বোঝালাম। ডিসচার্জ টিউবের মধ্যে যখন এই ক্যাথোড আর অ্যানোড এন্ডের সাথে ব্যাটারি লাগে, হাই ভোল্টেজ দেওয়া হয়। কি দেওয়া হয়, হাই ভোল্টেজ। আর তার সাথে আরেকটা কন্ডিশন হচ্ছে লো
অ্যাটমসফিয়ারিক প্রেশার, লো অ্যাটমসফিয়ারিক প্রেশার, এই কন্ডিশনটাতে যদি দাও তখন দেখা যাচ্ছে যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটা রে যাচ্ছে, ক্যাথোড থেকে অ্যানোডের দিকে কী যাচ্ছে, একটা রে যাচ্ছে। এই ক্যাথোড থেকে অ্যানোডে যে রেটা যাচ্ছে সেটা যখন ওই অ্যানোড এন্ডে গিয়ে ধাক্কা গিয়ে একটা রে প্রডিউস করছে, মানে লাইট প্রডিউস করছে। কি প্রডিউস করছে? লাইট প্রডিউস করছে। হ্যাঁ, আমরা এটাও দেখলাম যে বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই লাইটটা বিভিন্ন রকমের হতে পারে, ডিপেন্ডেন্ট অন দ্য নেচার অফ দ্য গ্যাস। প্যারালালি আমরা আরও পড়লাম তার আগে একটু বলে দিই, যেহেতু এটা ক্যাথোড থেকে বেরোচ্ছে তাই ক্যাথোড রে বলা হচ্ছে, ঠিক আছে। প্যারালালি আমরা আরও পড়লাম ডিসচার্জ ডিসচার্জ টিউবের কোন কোন কন্ডিশন ওখানে এরকম হচ্ছে। যদি হাই ভোল্টেজ থাকছে কিন্তু প্রেশারটা লো নেই, প্রেশারটা যেমন নর্মাল তেমন যদি থাকে, তাহলে ইলেকট্রিসিটি প্রডিউসই হচ্ছে না, রে প্রডিউসই হচ্ছে না, ঠিক আছে। কিন্তু যদি হাই ভোল্টেজ থাকে আর যদি 1 mm প্রেশার থাকে, তাহলে না ওখানে হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার লাইট প্রডিউস হচ্ছে, ঠিক আছে। আর হাই ভোল্টেজ থাকলে যদি প্রেশারটাকে আরও কমিয়ে দেওয়া হয় 0.001 mm, তাহলেও হচ্ছে লাইট প্রডিউস, কিন্তু সেই কেসে ওই ডিসচার্জ টিউবের মাঝখানে কোথাও ব্ল্যাক ডার্ক শেড দেখা যাচ্ছিল, ঠিক আছে। এগুলা বলা হয়েছে। এবার এটার আরও জিনিস যেটা আছে যে কেন স্যার হাই ভোল্টেজ আর লো প্রেশার, মানে হাই ভোল্টেজ আর এই 1 mm এর কেসে কেন লাইট প্রডিউস হচ্ছে, যদি নর্মাল প্রেশার থাকে তখন কেন লাইট প্রডিউস হচ্ছে না, বা এই যে যখন এইটাতে ভালোই হচ্ছিলো কিন্তু এইটাতে এর থেকে যখন আরও কমিয়ে দেওয়া হলো তখন আবার ডার্ক শেড কেন দেখা যাচ্ছে, এগুলা এখান থেকে কিছু কোশ্চেন জন্মাতে পারে। তো এগুলার উপর আমি এখন আর ফোকাস করছি না, সেটা আমি বলার চেষ্টা করেছিলাম, তো তোমরা অধৈর্য হয়ে গেছিলাম। তো থাক, এটা যদি কারোর আগ্রহ থাকে কখনো আমাকে বললে আমি তখন না এটা আবার বলবো যে এগুলার জন্য কেন লাইট প্রডিউস হচ্ছে, কী হচ্ছে। আমরা আমাদের মেন যে পড়াটা সেটার মধ্যে ঢুকে যাই, শুধু এক্সাম ওরিয়েন্টেডের দিকে একটু লক্ষ্য করি। তো আমরা ইন্ট্রোডাকশান করলাম, ইলেকট্রিক্যাল নেচার অফ ম্যাটার পড়লাম, আর কি পড়লাম, ক্যাথোড রে আবিষ্কার হলো। আমরা কিন্তু যে চ্যাপ্টারটা পড়ছি সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে দি স্ট্রাকচার অফ কি অ্যাটম পড়ছি, কিন্তু অ্যাটমের স্ট্রাকচার কেমন, কিন্তু আমরা মেনলি এখন ফোকাস করছি কার উপরে, অ্যাটমের ওপরে। অ্যাটমের মধ্যে কী কী আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আগে আমরা এই তিনটাকে আগে ডিসকভার করি, তারপর আমরা আবার স্ট্রাকচারের মধ্যে যাব। তো এই হলো ব্যাপার তোমার, ঠিক আছে।